অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ প্রেম কি তবে এবার গোটাই দলটাকেই তছনছ করে দিতে চলেছে? দল বিরোধী কাজ করার জন্য বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করাটাই কি কাল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের? আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে জনরোষ আছড়ে পড়ার ঠিক পরের দিনই দলীয় বিধায়কদের কালীঘাটে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে 16-17 জনের বেশি হাজির হননি। বৈঠক ভেস্তে গেছে। এরপর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সই জালের বিষয়টি পরিষ্কার করতেই দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। কিন্তু কি আশ্চর্য দেখুন, দুই বিধায়ককে কেন বহিষ্কার করা হলো? ওই দুই বিধায়ক সত্যি কথা বলেছিল বলে, দলের সই জাল করার সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি বলে। ভাবুন একবার, এতদিন মিথ্যে কথা বলার জন্য শাস্তি দেওয়া হয় বলে জানতাম, কিন্তু এই তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যেখানে সত্যি কথা বলার জন্য শাস্তি দেওয়া হয়। আসলে এটাও কি সেই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর একটা চেষ্টা? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তৃণমূল কংগ্রেস দলটাই তাসের ঘরের মতন ভেঙে পড়ার একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সত্যি এবার তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে যেতে চলেছে, নাকি এটা শুধুই জল্পনা? দেখুন, একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে বিধায়ক ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বুমেরাং হতে পারে। তার কারণ হলো, এই মুহূর্তে দল থেকে বহিষ্কার হওয়ায় দলের প্রতি আর তাদের কোনো কিন্তু দায়বদ্ধতা নেই। তারা খুব সহজেই নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন, আর এখানেই তৈরি হয়েছে জল্পনা। তবে কি 50 জন তৃণমূলের বিধায়ক নিয়ে নতুন দল গঠন করতে চলেছেন ঋতব্রত সন্দীপনরা? এই প্রশ্নকেই কিন্তু উস্কে দিয়েছেন বিজেপি বিধায়ক তথা মন্ত্রী তাপস রায়। কারণ তিনি একটি পোস্ট করেছেন, আর তাতে পরিষ্কার লিখেছেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের। বিধানসভা স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসি বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে। মঙ্গলবার দুপুরে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পৌঁছন, ঠিক তারপরেই তাপসবাবুর এই পোস্টটি সামনে আসে। স্বাভাবিকভাবে এই জল্পনা আরও বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দল ভেঙে আরেকটি দল গঠনের ক্ষেত্রে সংবিধান কি বলছে? দল বিরোধী আইনটাই বা কি? দল ত্যাগ বিরোধী আইন হলো এমন একটি আইন ব্যবস্থা যার মাধ্যমে কোনো রাজনৈতিক দলের নির্বাচিত সাংসদ বা বিধায়কের প্রলোভন বা ব্যক্তিগত স্বার্থে নিজের দল পরিবর্তন করা বা দল ত্যাগ রোধ করা হয়। এক্ষেত্রে যদি কোনো নির্বাচিত সদস্য স্বেচ্ছায় নিজ রাজনৈতিক দলের সদস্য পদ ত্যাগ করেন, তবে তিনি আইনসভার সদস্য পদ হারাবেন। কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের অন্তত 2/3 সদস্য অন্য কোনো দলের সঙ্গে মিশে যায় বা নতুন দল গঠন করে, তবে কিন্তু এই দল ত্যাগ বিরোধী আইন কার্যকর হয় না। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 78 জন বিধায়কের মধ্যে মোট 52 জন যদি স্পিকারকে চিঠি দিয়ে জানায় যে তারাই আসল তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের বিরোধী দলনেতা হবে, তবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। কারণ তখন আর ওই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এমনটা হলে কি বিক্ষুব্ধ তৃণমূলী বিধায়কদের নতুন দল গঠন করতে হবে, নাকি তৃণমূল কংগ্রেসই তাদের দল এবং ওই ঘাসফুলি তাদের প্রতীক হয়ে উঠবে? আর যদি এমনটা হয়, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম এবং প্রতীক দুটোই হারাবেন?